আম্মা জান আমেনাকে 6 বছরের শিশু নিজ হাতে কবর দিয়া দাদার কাছে ফিরা গেলেন। দাদা তাকায় তাকায় দেখতেছেন সোয়ারির মধ্যে বিদায় দেওয়ার সময় 3 জন ছিল, এখন নাই। দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, উম্মে আইমান, আমার বৌমা আমেনা কোথায়? উম্মে আইমান ডাক দিয়ে বলি, আমেনা তো শেষ বিদায় নিয়ে চলে গেছে। নবী মুহাম্মদ আব্দুল মুত্তালিবের গলা জড়ায় কান্না করতেছে। ও দাদা বলেন আমি কেমনে আব্বু আম্মু বলে ডাকবো? এর মাধবদী এলাকার মুসলমান, এই তো রমজান চলে আসছে, কত মুসল্লি ভাই এসে বলে হুজুর ভাষায় প্রকাশ করার মতো না, গত বছর মাকে নিয়ে একসাথে ইফতার করেছি, সেহরি করেছি, আজকে মনে হয় এইবার আমার কপালে বুঝি আর মা নাই। এরে পাষাণ সন্তান, তোর অন্তরটা এমন পাষাণ হলো কিভাবে রে সন্তান? তোর মা তো তোর জন্য এমন পাষাণ ছিল না। তুই যেদিন বাহিরে ব্যবসার উদ্দেশ্যে কোথাও যাও, রাত্র 1টা 2টা 3টা বাজে ফোন দিয়ে দিয়ে খোঁজ খবর রাখেন। আগের সময়ে ফোন ছিল না, মা 3টা বাজে গিয়া দেখো দরজা খুলিয়ে বসা, বাড়িতে গিয়া জিগাও মা সবাই ঘুমায়, স্ত্রী ঘুমায়, সন্তান ঘুমায়, ও মা তুমি কেন ঘুমাও না? আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم
وقال النبي صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي صلى الله عليه وسلم محبت ارشاد সবাই মিলে পড়ে اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد दिन की सूरज डूब रही है हम लोगों की सामने दिन की सूरज डूब रही है हम लोगों की सामने रोज़ महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने रोज़ महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने तौहीद की अमानत सीनों में है हमारा आसान ही मिटाना नामो निशा हमारा आसान ही मिटाना नामो निशा हमारा बलगल उला बिकमालिह हसनत जमीअ खिसालिह सल्लु अलैहि व आलिहि बज़कर शहर चबीली दानु खरूशास ओले दाना दरी माना के गुशास्त न बुलबुल बर गुलश तस्बीह खालिस के हर कारे के बाशिबा हस ज़बाने मोमिना ज़िक्रे खुदा बिसियार गो याद ओ कुन हकीकत से तू दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गोया के अज दुनिया जुदा बाश बहर खारे के बाशिबा खुदा बाश अल्लाह ताआला बोलेन ऐ मुमिन আমি আল্লাহ তোমাকে কত কিছু দান করেছি আমি আল্লাহ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নেয়ামত ঈমান নামক দৌলত তোমাকে দান করেছি আজকে সেই ঈমানের কারণে তুমি আজকে মসজিদ পাইলা মাদ্রাসা পাইলা আল্লাহ পাইলা নবী পাইলা আমার কত বান্দা দুনিয়ার মধ্যে আছে যারা হিন্দুর ঘরে জন্ম নিয়া ईमान ग्रहण करे मुसलमान है आछे ना नाई अल्लाह ताआला बोलेन गोलाम तुम्हार किन्तु एमन कोनो काज करते हय नाई आमी अल्लाह दया करे माया करे तुम्हें आमी अल्लाह ईमान नामक नेआमत दिएछि दौलत दिएछि ए गोलाम
আমি আল্লাহ তাআলা মুমিনদের জন্য একটা রাত্রির ব্যবস্থা করেছি। আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আরেক আয়াতে আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। মুফাসসিরিনে কেরাম বলেন লাইলাতুল কদর, যেই কদরের রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। আর লাইলাতুল বারাত, যদিও লাইলাতুল বারাত শব্দ কোরআনে নাই, কিন্তু লাইলাতুল মুবারাকা পবিত্র রাত্রির ঘোষণা আমি আল্লাহ কোরআনে দিলাম। লাইলাতুল কদর আর লাইলাতুল বারাত মুফাসসিরিনে কেরাম বলেন, কিছু কিছু মুফাসসিরিনে কেরাম বলেন দুই রাত্রিতেই কোরআন নাজিল করেছে, কিন্তু বহু মুফাসসিরিনে কেরাম বলেন কোরআন নাজিল হয়েছে শুধু কদরে। আর ওই মুফাসসিরিনে কেরামদের প্রশ্নের জবাবে অন্য মুফাসসিরিনে কেরাম বলেন লাইলাতুল মুবারাকা, এটা দিয়ে আল্লাহ কি উদ্দেশ্য করলেন? মুফাসসিরিনে কেরাম বলেন লাইলাতুল মুবারাকা দ্বারা উদ্দেশ্য হলো গো এই লাইলাতুল মুবারাকায়, এই নিসফি মিন শাবানে, শাবানের মধ্য রজনীতে আল্লাহ তাআলা প্রত্যেকটা মুমিনের ভাগ্য লিপিবদ্ধ করেন। আল্লাহ তাআলা এই রাত্রিতে দুনিয়া আসমান বানানোর সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ তাআলা এই রাত্রিতে কোরআন নাজিলের সিদ্ধান্ত নিয়েছেন। যেহেতু সমস্ত হাকিমের হাকিম, যিনি একটা কথা বললে ওই কথা মিস হওয়ার কোনো কথা না, এজন্য যেই দিন সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ, যেহেতু সিদ্ধান্ত নিলেই ওইটা বাস্তবায়ন হয়ে যায়, এজন্য লাইলাতুল মুবারাকায় আল্লাহ সিদ্ধান্ত নিলেন কোরআন নাজিলের। এ কারণে এইটাকে মুবারাকা বলা হয়। লাইলাতুল কদর আগে না মুবারাকা আগে? লাইলাতুল মুবারাকা আগে। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাযিল করবেন, তার সিদ্ধান্ত এই রাত্রি নিলেন। এই কারণে দোনো রাত্রিকেই দামি রাত্র বলা হয়েছে। এজন্য মুহতারাম হাজিরিন, লাইলাতুল বারাত এমন একটা রাত্রি যেই রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন। আল্লাহ শুধু এই রাত্রি আসেন না, প্রত্যেকটা রাত্রি আল্লাহ প্রথম আসমানে চলে আসে। দুনিয়ার মানুষ সবাই ঘুমায়, আর আল্লাহ প্রথম আসমানের মধ্যে আসিয়া আল্লাহ ডাকতে থাকে, বান্দা কার কি লাগবে বল, তোর সুস্থতা সারে না, আমি আল্লাহর কাছে বল তোর সুস্থতা তোকে বানায় দেই। তোর টাকা লাগবে, পয়সা লাগবে, ওই আল্লাহ প্রথম আসমানে চলে আসেন গভীর রাত্রিতে। দুনিয়ার মানুষের দরওয়াজা যখন বন্ধ হয়ে যায়, আমার আল্লাহ প্রথম আসমানের দরজা খোলার পর ফেরেশতারা ঘোষণা করেন, এই বান্দা তোমার রব তো তোমাকে দেওয়ার জন্য উপর থেকে নিচে চলে আসছে, তোমার কাছাকাছি চলে আসছে। এই কপাল পোড়া মুসলমান, আর ঘুমাইস না, উঠে উঠে আল্লাহর কাছে তাড়াতাড়ি চাও। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা 5 বেলা আমাকে পাওয়ার জন্য মসজিদে আসে, আর আমি বান্দার কাছাকাছি হয়ে প্রতি রাত্রে প্রথম আসমানে চলে আসি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও উম্মতের দল ভালো করিয়া শোন, আখেরি পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাক দিয়া বলি, দয়ার মালিক, প্রত্যেক নবীরা তার উম্মতদেরকে নিয়ে 1000 বছর
বসবাস দুনিয়াতে করছেন, কয়েক হাজার হায়াত পাইছেন। আমি শ্রেষ্ঠ নবী, আমার উম্মত শ্রেষ্ঠ নবীর উম্মত, তাইলে আমার উম্মতের হায়াত এত কম কেন? আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আল্লাহকে খুশি করার জন্য সারা দিন সারা রাত ইবাদত করত, আমি আল্লাহকে খুশি করার জন্য। এ কারণে ইব্রাহিম আমাকে খুশি করেছেন, আমি আল্লাহ খুশি হয়ে তার নাম দিয়েছি খলিলুল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দিন সারা রাত আমি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করেছেন, খুশিও করেছেন, এ কারণে পদবী পেয়েছেন কালিমুল্লাহ। এভাবে প্রত্যেকটা নবী আমি আল্লাহকে খুশি করার জন্য তারা ইবাদত করেছে। কিন্তু হাবিব গো, আপনার নাম দিয়েছি আমি হাবিবুল্লাহ, আর এর অর্থ হলো প্রেমিক প্রেমিকাকে খুশি করার জন্য পাগল। আল্লাহ ডাক দিয়া, মুহাম্মদ তোমাকে ভালোবেসে আমি আল্লাহ আসমান সাজাইলাম, আমি আল্লাহ জমিন সাজাইছি। তোমাকে ভালোবেসে আমি আল্লাহ আসমানে গেট লাগাইছি, গেট। তুমি যেদিন জন্ম নিবা চন্দ্র তারা পর্যন্ত জলমল জলমল করতেছে, আকাশের পাখিগুলো খুশি হয়, গাছপালাগুলো খুশি হইতেছে, আর আওয়াজ দিয়ে বলতেছে, কই আসো তোরা, কই? আজকে এমন একজন নবী আগমন করবে যার উসিলায় পৃথিবী উজালা। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। আমার নবী সবার পরে আসেন, কিন্তু নবীর সম্মান নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করলেন, ওগো আল্লাহ আখেরি পয়গম্বরের উম্মত যদি বানাইতেন। সুবহানাল্লাহ। এ মাধবদী এলাকার মুসলমান নবী পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আল্লাহ কবুলও করেছে। কিয়ামতের পূর্বে হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হয়ে না, আখেরি পয়গম্বরের গর্বিত উম্মত হয়ে দুনিয়াতে আসবে। আমাদের দাম কম না বেশি? কেমন বেশি? নবীরা পর্যন্ত আমাদের মতো উম্মত হইতে চাইছে। আল্লাহ নবীকে ডাক দিয়া কয়, মুহাম্মদ টেনশনের কোনো কারণ নাই, শ্রেষ্ঠ নবী আর শ্রেষ্ঠ উম্মত যেহেতু ঘোষণা দিয়েছি, এ কারণে টেনশনের কোনো কারণ নাই। যদিও 1000 বছর হায়াত আমি আল্লাহ দেই নাই, কিন্তু এমন রাত তোমাদের উম্মতের কাছে দিয়েছি, এক রাত্রিতে ইবাদত করলে যদি কবুল হয়ে যায় 1000 রাত্র ইবাদতের সমান হবে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়। মালিক যদি শ্রমিককে খুশি হয়ে অনেক কিছু দেয়, কোনো সমস্যা আসেনি। আমার আল্লাহ যদি আমাকে জান্নাত দিয়ে দেন, কোনো মায়ের পুতের জিজ্ঞাসা করার ক্ষমতা আসেনি, আল্লাহ কেন তাকে আপনি জান্নাতে দিলেন? আর যদি আল্লাহ নারাজ হয়ে জাহান্নামে দিয়া দেয়, কোনো মায়ের বেটার এমন ক্ষমতা আসেনি আমার আল্লাহকে একথা জিজ্ঞাসা করা। লিমানিল মুলকুল ইয়াউম, কিয়ামতের ময়দান এমন বিভীষিকাময় হবে, ওই দিন পৃথিবীর কোনো রাজত্ব চলবে না, পৃথিবীর কোনো দলের রাজত্ব চলবে না,
পৃথিবীর কোনো গোষ্ঠীর রাজত্ব চলবে না, পৃথিবীর কোনো বংশের রাজত্ব চলবে না, পৃথিবীর কোনো টাকা পয়সার রাজত্ব চলবে না, একমাত্র রাজত্ব চলবে কার? ওই আল্লাহর গোলামি করতে রাজি আছেন না? না। আমার আল্লাহ বলেন, নবী মনটা আপনি ছোট করবেন না, যদিও আপনার হায়াত দিয়েছি কম, যদিও আপনার উম্মত হায়াত পেয়েছে বড় অল্প, ওগো নবী কিয়ামতের ময়দানে আপনার উম্মত সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব লাভ করবে। আমি 1000 বছর হায়াত দেই না, কিন্তু ছোট্ট হায়াতে এমন রাত্রি আমি আল্লাহ দিলাম, যেই রাত্রিতে 1 ফোঁটা মাছির মাথা পরিমাণ চোখের পানি যদি বের হয়ে যায়, ওগো নবী আপনার সাথে আমি কথা দিলাম, 1 ফোঁটা চোখের পানির উসিলায় 60 বছরের গুনাহ আমি ধুয়ে মুছে সাফ করে দিব। কাদেরে কুদরতদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। কার ইশারায় চলতে চান? আরো জোরে বলেন, কার ইশারায়? নাকি নেতার ইশারায়, নাকি নেত্রীর ইশারায়, নাকি কোনো ক্ষমতাওয়ালার ইশারায়? ও আল্লাহ, আপনার ইশারায় যতদিন বেঁচে আছি চলতে চাই, যেদিন মরে যাব আপনার হুকুমেই মরব, বাঁচতে যদি বাঁচতে হয় আপনার জন্যই বাঁচব, মরতে যদি হয় দিন কায়েমে ইসলামের জন্য নিজের জীবন দিয়া দিব। আমার আল্লাহ নবীকে বলে, নবী মনটা ছোট করবেন না, যদিও 1000 বছর হায়াত দেই নাই, কিন্তু একটা রাত্র আমি আল্লাহ দিয়েছি। মূসা নবীর উম্মত এই রাত্র পায় নাই, ঈসা নবীর পায় নাই, ইব্রাহিম খলিলুল্লাহ এত বড় নবী আল্লাহ তাআলা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এত বড় বড় নবী আপনার আমার নবীর পূর্বে এসেছেন, কিন্তু এই উম্মত যেই ফ্যাসিলিটি পাবে গো, পৃথিবীর আগে এই শেষ শুরু, এটাই এমন ফ্যাসিলিটি কাউকে এক্ষণের জন্য দেওয়া হয় না। হারলেন না জিতলেন? জোরে কোন, হারলেন না জিতলেন? কপাল কত ভালো রে মুসলমান, মূসা নবীর উম্মত আল্লাহর নাফরমানি করছে, ওই দিন জুমায় বলেছি বানর হয়ে গেছে, কি কথা ঠিক নেই? আল্লাহর সাথে বেঈমানি করতে গিয়া মূসা নবীর উম্মত বানর হয়ে গেছে। বহু নবীর উম্মতেরা আল্লাহর সাথে নাফরমানি করার কারণে আল্লাহ নারাজ হয়ে চেহারা বিকৃত করে ফেলছে, গঠন বিকৃত করে জানোয়ার বানায় দিছে। এর নবীর উম্মতের দল তাদের চেয়েও বেশি পাপ করার পরও এখন এত সুন্দর চেহারা, এত সুন্দর হাত হাতের জায়গায়, এত সুন্দর জবান জবানের জায়গায়, এত সুন্দর মুখ মুখের জায়গায়, এত সুন্দর আওয়াজ আওয়াজের জায়গায় আমার আল্লাহ যেন উদ্ধৃতিভাবে চিকুন সুরে আওয়াজ দেয়, এ বান্দা রাত্রিবেলা যখন ঘুমাও একটা বার যদি চিন্তা করতি, এ বান্দা তুই যে জবানটা দিয়া সুদ খাও, তুই যে জবানটা দিয়া ঘুষ খাও, তুই যে জবানটা দিয়া ইসলামের বিরুদ্ধে কথা বলো, তুই যে জবানটা দিয়া আলেম ওলামার বিরুদ্ধে কথা কও, ঘুমের ঘরে যদি জবানটা বন্ধ করে দেই, এই কথার আওয়াজ তোর কোন বাবায় দিবে? ক্ষমতা আছে?
আল্লাহ ডাক দিয়া কয়, এই হাত দিয়া তুই যে অন্যায় করো, জুলুম করো, গরিব মানুষের উপরে তুই জুলুম করো, একটাবার চিন্তা করলি না তোরেও বানাইছি আমি, গরিবরেও বানাইছি আমি। রিক্সায় যখন ওঠো শুধু রিক্সা দিয়া চলবা না, চলবা না। ওই রিক্সাওয়ালা বাবার দিকে তাকাইয়া দেখ, পিঠ দিয়া বেয়ে পানি পড়ি। রিক্সাওয়ালা কাকে কি যদি জিগাই, চাচা বৃদ্ধ বয়সে কেন রিক্সা চালান? ওই রিক্সাওয়ালা হাসি দিয়া কয়, তকদিরে যা আছে আলহামদুলিল্লাহ। তখন আওয়াজ দিয়া না, তখন নীরবে নীরবে ভাবতে থাকি, ও আল্লাহ, আমাকেও তো রিক্সাওয়ালা বানাইতে পারতে, এই মানুষটাকে আমার রিক্সার যাত্রী বানায় তো দিতে পারতে। মসজিদে মসজিদে লাইলাতুল বরাত কদরে জুমার রাত্রিতে তাকায় তাকায় দেখো কত মানুষ হাত পাতে, ও ভাই আমাকে কয়টা টাকা দাও, তোমরা তো কর্ম কাজ করতে পারো, তোমরা তো নিজের জিন্দেগি চালাইতে পারো, আমাকে আল্লাহ আমার পাও দুইটা দিয়েছেন কিন্তু অচল বানায় দিছেন, পা থাকতেও নাই, দুইটা হাত আমাকে আল্লাহ দিছে, হাত দুইটা থাকতেও এখন নাই, জবান দিছে কথা বলতে পারেন না। ওই ভিক্ষুকের সামনে গিয়া জিজ্ঞেস করি, চাচা আল্লাহ যে চক্ষু দুইটা দেয় না, আল্লাহর আসমান কি দেখতে মনে চায় না? সাথে সাথে ফুফায়া ফুফায়া কান্না করে, আপনারা যেমন দুই চোখে সব দেখে, আমারও তো মন চায় সব কিছু দেখতে, কিচ্ছু করার নাই, যেহেতু উপরওয়ালা দিছে, ফায়সালাও কিয়ামতের ময়দানে ওনার থেকেই নিব। ছোট্ট ঘটনা, পাকিস্তানে এক অনুষ্ঠানের ভিতরে একটা কনফারেন্স চলতেছিল, ওই কনফারেন্সের মধ্যে বিচারকরা তাকায় দেখে ছোট্ট একটা অন্ধ শিশু প্রতিযোগিতা দেওয়ার জন্য আসছে। প্রতিযোগিতা দেওয়ার পর বিচারক মহোদয় একজন মাইকটা সামনে নিয়ে বললেন, বাবা তুমি দাঁড়াও, ও বাবা আমরা দেখতেছি তোমার দুইটা চক্ষু নাই, আমরা জানতে চাই তোমার কনার কণ্ঠ কত ভালো, চেহারাটা কত ফুটফুটে সুন্দর, বাবা তোমার কাছে আমরা সবাই জানতে চাই, তোমার যে আল্লাহ দুইটা চক্ষু দেয় নাই, আল্লাহর ব্যাপারে কিছু বলার আছে কি, মনে কোনো দুঃখ আছে কি? এরে মাধবদী এলাকার মুসলমান, ঘটনাটা শুনে নিজেকে ধরে রাখতে পারবেন না। নাবালেগ মাসুম বাচ্চা কত চমৎকার উত্তর দেয়, কত ইমানের বড় পাওয়ার। ওই মাসুম বাচ্চা বিচারককে ডাক দিয়ে বলে, স্যার আমাকে আল্লাহ চক্ষু দেয় নাই, কোনো দুঃখ নাই, তবে কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন হিসাব নিতে থাকবেন, দুইটা চক্ষুওয়ালার যেভাবে হিসাব নিবেন, দুইটা হাতওয়ালার যেভাবে হিসাব নিবেন, দুইটা পাওয়ালার যেভাবে হিসাব নিবেন, সিরিয়ালে যদি আমি আসি আল্লাহকে ডাক দিয়া বলবো, ও দয়ার মালিক, ও দয়ার মালিক, সবার বিচারগুলো যেভাবে করলেন আমার দিকে একটু বিচারটা ভিন্ন করে দেন। সবাই তো আপনার চোখের নেয়ামত পাইছে, হাতের নেয়ামত পাইছে, পায়ের নেয়ামত পাইছে, ও দয়ার মালিক দুনিয়াতে আমি চক্ষু পাই নাই, দুইটা চক্ষু নেয়ামত আমাকে দেন নাই, এই নেয়ামতটা যেহেতু দুনিয়াতে দেন নাই, আজকে এর উসিলা করে দেখেন না আমাকে বিনা হিসাবে জান্নাত দেওয়া যায়নি। এই হলো একটা মাসুম বাচ্চার মনের ভাব। আর আমাদের যদি বিপদ আপদ মুসিবত আসে, ডাইরেক্ট শিরকি কথা বলে ফেলি, বলি আল্লাহ শুধু আমারই দেখছে। এর মাধবদী এলাকার মা গো,
এই রাত্রিতে মুশরিককে আল্লাহ ক্ষমা করবেন না। তাড়াতাড়ি উজু করে যায় নামাজ নিয়ে বসে যাও, কিছুক্ষণ কোরআনের আলোচনা শোনো, দিলটাকে নরম করো। এরে মা, আল্লাহ আপনাকে দেখে নাই, বিষয়টা এমন না। আল্লাহ কোরআনের ভিন্ন আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ধৈর্য আর নামাজের মাধ্যমে আমার কাছে চাও। কয় জিনিসের মাধ্যম বলেন না, কয় জিনিসের মাধ্যম? দুই জিনিসের মাধ্যমে আমার কাছে চাও। হাত নাই পা নাই, যে কোনো বিপদ হঠাৎ করে চলে আসছে, ধৈর্য ধারণ করো। তাকায় দেখেন হযরতে আইয়ুব, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের কেমন ধৈর্য। বিশাল লম্বা ঘটনা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধন সম্পদের অনেক মালিক ছিলেন, অনেক সন্তানাদি ছিল, অনেক ঘরবাড়ি তার ছিল, অনেকগুলা বিবি ছিল। এক সময় আইয়ুবকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য সব কিছু ছিনায় নেওয়ার পর হযরতে আইয়ুবকে অসুস্থ ফালায় দিলেন। হযরতে আইয়ুব অনেক বছর অসুস্থ থাকার পর আবার সুস্থ হলেন। আইয়ুব ডাক দিয়া কয়, দয়ার মালিক, সুস্থ ছিলাম, অসুস্থ বানাইলেন, আবার সুস্থতা দান করলেন। আমি আইয়ুবের একটা প্রশ্ন গো, এমন করার মধ্যে আপনি কি মজা পাইলে? প্রেমিক প্রেমিকার কথা। আল্লাহর কাছে আইয়ুব বলেন, আপনি কি মজা পাইলেন? সুস্থতা দিয়েছিলেন, ধন সম্পদ দিয়েছিলেন, সন্তান দিয়েছিলেন, কয়েকজন বিবি দিয়েছিলেন, সব অসুস্থতার মধ্যে সবাই এক এক করে নাক ছিটকাইতে ছিটকাইতে চলে গেল। কারণ হযরতে আইয়ুব আলাইহিস সালাম এই মাধবদী এলাকার মানুষের মতো অসুস্থতা না, পুরা দেহটা পোকে খাইতেছে, পোকে খাইতেছে। একটা পোক পড়ে যায়, ধরে ধরে আবার শরীরের মধ্যে দিয়ে দেয়, খা খা। তোকে যে আল্লাহ বানাইছে, আমাকেও তোর খাবার হিসাবে সে আল্লাহ বানাইছে। এক একটা পোক আবার ওঠায় ওঠায় শরীরের মধ্যে দেয়, খা, ওই আল্লাহর নেয়ামত তুই খা। তোকে বানাইছে আমাকে খাওয়ার জন্য, আর আমি আইয়ুবকে বানাইছে সুখে দুঃখে আল্লাহ তোমাকে স্মরণ করার জন্য। এটা হলো আইয়ুবের ধৈর্য। যেটা বলতেছিলাম, আইয়ুব আল্লাহকে জিজ্ঞেস করে, দয়ার মালিক, আমাকে বিপদ দেওয়ার মধ্যে, আবার সুখ দেওয়ার মধ্যে, আবার মুসিবত দেওয়ার মধ্যে আপনি কি মজা পাইলেন? আল্লাহ তাআলা বলেন, ও বান্দা আইয়ুব, সুস্থ বানাইলাম, বানাইয়া দেখলাম কিভাবে ডাকো, তবে অসুস্থতায় পইরা যেইভাবে ডাকছো, এই ডাকটাই আমি আল্লাহর কাছে বড় ভালো লাগছে। এজন্য দেখবেন অসুস্থ হইলে আমল বাড়ে, আছে না নাই বলেন? আমল বাড়ে কিনা? আল্লাহকে স্মরণ করে বেশি অসুস্থ হইলে, কারণ তখন দিলটা নরম হয়, আল্লাহকে ডাকতে বড় সহজ হয়ে যায়। এজন্য মুসিবত দেনেওয়ালা কে? মুসিবত থেকে উদ্ধার করনেওয়ালা কে? আল্লাহ তাআলা। এই বরাতের রাত্রিতে প্রথম আসমানে আইসা আল্লাহ তাআলা ডাক দিতেছেন, এই মাধবদী এলাকার মুসলমান, কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও, চাইতে দেরি হবে গো, আমি আল্লাহ দিতে কিন্তু দেরি হবে না। আল্লাহ তাআলা নবীকে পাঠাইছেন, নবী আসছেন আমাদের সামনে রিজালুল্লাহ হয়ে, আর নবীর সাথে কোরআন পাঠাইছেন কিতাবুল্লাহ। কিতাবুল্লাহ একটা গাইডলাইন হিসাবে পাঠাইছেন, আর থিওরিক্যাল আর প্র্যাকটিক্যাল হিসাবে আমি আল্লাহ নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর ইন্তেকালের পর আল্লাহর নবী সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশার কাছে গেলেন। আম্মা জান আল্লাহর নবীর কিছু চরিত্র বর্ণনা করেন। আম্মা জান ডাক দিয়া কয়, ওরে সাহাবা, তোমরা কি কোরআন পড়ো না? কোরআন যা যা বলা আছে
পুরা হুবহু কোরআনের কপি হলো আল্লাহর নবী। এজন্য সাহাবায়ে কেরামে তো মজা পাইছি। আল্লাহর নবী যেভাবে হাঁটতেন তারাও হাঁটতেন, আল্লাহর নবী যেইভাবে কথা বলতেন ওইভাবে কথা বলতেন, আল্লাহর নবী যেইভাবে খাইতেন ওইভাবে খানা খাইতেন। জীবন চলে যাবে, একটা সুন্নত তারা ছাড় দেন নাই। আর আমরা কয়েক জীবনের বিনিময়ে হলেও একটা সুন্নত মানতে রাজি না। যাওয়া সুন্নতে আহমদ কুজাবা মোহাম্মদ कैबुअद निस्बतुरा कार शैता मी कुनी नामत वली गरवली लानतास्ताए बरवली। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন এতিম বানাইয়া। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বন্ধু আপনাকে এতিম বানাইলাম, এটা আমি আল্লাহ। কারণ আপনার দিলটা বড় নরম থাকবে, সবাই আপনাকে মা মোহাব্বতে দেখবে। এজন্য আমি আল্লাহ তাআলা ছোট্ট বয়স থেকে আপনাকে এতিম বানায় পাঠাইছি। আচ্ছা বলেন তো, দুনিয়াতে যারা এতিম তাদের প্রতি আমাদের মায়ার নজর আছে না? আল্লাহ তাআলা বলে, যেই বান্দাকে আমি এতিম করেছি ওই বান্দার দিলটা বড় নরম। মা বাবা ভাই বোন তার থেকে আমি আল্লাহ সিনায় নিয়ে গেছি। কারণ হলো পৃথিবীতে কাউকে লাগবে না। কেউ যদি নাও থাকে, এক আল্লাহ যদি আমার সাথে থাকে, তাইলেই পুরা দুনিয়া আখিরাত আমার হয়ে যাবে। আমার আপনার মায়ার নবী এতিম, এই এতিম নবীকে দিয়া দিনের দাওয়াত আল্লাহ প্রচার করাইলেন। এই এতিম নবীকে দিয়া আল্লাহ গোলামি করাইলেন। এই এতিম নবীকে দিয়া আল্লাহ তাআলা তার হুকুম পালন করাইলেন প্র্যাকটিক্যালি ভাবে। এজন্য আল্লাহ নবী ছোট্ট বয়সে একদিন মাঠের মধ্যে খেলাধুলা দেখতেছেন বাচ্চাদের। কারণ আল্লাহ নবীর ভিতরে খেলাধুলার কোনো মজা নাই। কারণ আল্লাহ চারবার ফেরেশতা দিয়া ওপেন হার্ট সার্জারি আল্লাহ করাইছে। এজন্য নবীর ভিতরে কোনো খেলাধুলার কোনো আয়েশ নাই। আল্লাহ নবীর ভিতরে খেলাধুলা করার মতো কোনো মজা ভিতরে নাই। আল্লাহ নবী মাঠের পাশে বসিয়া আল্লাহ নবী সবার খেলা দেখতেছেন। বিকালবেলা যখন সন্ধ্যা হয়ে গেল, আল্লাহ নবী তাকায় তাকায় দেখতেছেন। এক একটা বাচ্চার গার্ডিয়ান মা বাবা এসে কোলে নিয়ে চুমাইতে চুমাইতে বাড়ি নিয়ে যায়। আল্লাহ নবী তাকায় দেখি, আর আল্লাহ নবী কান্না শুরু করে দিছে। আল্লাহ নবী আব্বু আব্বু বলে কান্না করি। এদিক দিয়ে আম্মা জান আমেনা সন্তান খোঁজাখুঁজি করতেছি। আম্মা জান আমেনা রাস্তার মানুষকে জিজ্ঞাসা করে, আমার সন্তান মুহাম্মদকে তোমরা দেখছো কিনা? এই পথিমধ্যে সবাই বলতেছে, আমরা তো মুহাম্মদকে চিনি না। তবে মাঠের কোণার মধ্যে একটা ছোট্ট বাচ্চাকে দেখেছি আব্বু আব্বু বলে কান্না করতেছে। আম্মা জান আমেনা বুঝে ফেলছে এটা মুহাম্মদ ছাড়া কেউ না। দৌড়াইয়া আম্মা জান আমেনা মুহাম্মদের কাছে গেলি, গিয়া বলে, বাবা আসো। আল্লাহ নবী আম্মা জানকে ডাক দিয়া বলতেছেন, আম্মা জান, সব শিশুরা বাবারা এসে তাদেরকে নিয়ে যায়, আমার বাবা কই? আমার বাবা কেন আমাকে নিতে আসে? আম্মা জান আমেনা ভাঙা ভাঙা কণ্ঠ দিয়া নবী মুহাম্মদকে বলে, বাবা তুই যখন জন্ম নেও নাই, এর আগে শামে ব্যবসা করতে গিয়া তোমার বাবার ফিরে আসে। আল্লাহ নবী এই কথাটা ঠিক শোনার পর আম্মা জান আমেনাকে বলে, মা আজকে বাবার সাথে কথা বলতে বড় মনে চাইতেছে, তাও যদি না হয় বাবার কবর কোথায় নিয়ে যাও, সালাম জানাবো। আম্মা জান আমেনা অনুমতি নেওয়ার জন্য শ্বশুরের কাছে গেলেন। ও মা বোনেরা, এখান থেকে শিক্ষা নেও।
দাও। কয়দিন শ্বশুরের কাছে গেছো, বাহিরে বের হবা অনুমতির জন্য। কয়দিন শ্বশুরের কাছে গেছো অনুমতির জন্য। কোথাও যাইবা, বাবার বাড়ি যাইবা, ও মা কয়দিন শ্বশুর আব্বার কাছে জিজ্ঞাসো বাবা যাব কিনা, অনুমতি যদি দেন তাইলে যাব, না দিলে যাব না। এটা হলো শিক্ষা। কথা বলেন ঠিক না বেটি? আম্মা জান আমেনা ডাক দিয়া বলি বাবা, ও বাবা, আপনার নাতি আপনার সন্তানের কবর দেখতে চায়। আব্দুল মুত্তালিব ভাঙা হৃদয়ে অনুমতি দিলেন, যাও নাতিকে আমার ছেলের কবরটা দেখায় নিয়ে আস। আম্মা জান আমেনা দাসী উম্মে আইমানকে নিয়ে সাওয়ারিতে চললেন। বাবার কবরের সামনে গিয়া আম্মা জান আমেনা বলে, ও মোহাম্মদ, এটাই তোমার বাবার কবর। আল্লাহর নবী কোল থেকে লাফ দিয়া, একটা লাফ দিয়া বাবার কবর জড়াইয়া কান্দি, ডাক দিয়া বলে বাবা, মাঠের কোণার মধ্যে বসিয়া বসিয়া দেখলাম কত বাবারা সন্তানদেরকে নিয়ে যেতে আসে। ও বাবা, তুমি কবে আসবা? এভাবে যখন শিশু নবী কোনো প্রশ্নের মতো প্রশ্ন করতেছিলেন, যেই প্রশ্নের কোনো উত্তর নাই, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিব্রাইল যা আমার নবীকে গিয়া ধর। মুহাম্মদের চোখের পানি আমার আসমান সহ্য করতেছে না, মুহাম্মদের চোখের পানি জমিন নিতে পারবে না। আসমান জমিন আমার কাছে আবদার জানাইছে, ও আল্লাহ, তোমার নবী মুহাম্মদ যদি কান্না করি, কুদরতের আরশটা পর্যন্ত কাঁপতে থাকে, ও জিব্রাইল যা বাবা কবর থেকে সরাইয়া দে। আল্লাহর নবীকে জিব্রাইল এসে আস্তে করে কবর থেকে উঠাইয়া দিলে। আম্মা জান আমেনা কোলে নিয়ে আবার রওনা বাড়িতে যাবে। সাওয়ারিতে ওঠার পর কিছুক্ষণ যাওয়ার পর আম্মা জান আমেনা ডাক দিয়া বলেন, ও দাসী আইমান, সাওয়ারিটা থামাইয়া দাও, আমার এমন বুক ব্যথা শুরু হয়েছে, মনে হয় আমি আর দুনিয়াতে বাঁচব না। ও দাসী উম্মে আইমান, সাওয়ারিটা থামাইয়া দাও। সাওয়ারি থামানোর পরে আম্মা জান আমেনা জমিনের মধ্যে কাত হয়ে পড়ে গেলেন। আম্মা জান আমেনা কান্না জড়িত কণ্ঠে ওই দাসী উম্মে আইমানকে বলে, উম্মে আইমান, শেষ বিদায়ের বেলা মনে হয় শুরু হয়ে গেছে, দে এতিম নবীকে আমার কোলের উপরে দে, এতিম শিশু মুহাম্মদকে আমার কোলে উঠাইয়া দি, আমি আমেনা সন্তান থেকে শেষ বিদায় নিয়ে নি। আম্মা জান আমেনা নবীকে কোলে জড়াইয়া ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ, জন্মের পরে বাবা পাও নাই, আজকে 6 বছর বয়সে মনে হয় মাকেও হারাইয়া ফেলবা। আম্মা জান আমেনা এই কথা বলার পর নবী মুহাম্মদ আমেনাকে ডাক দিয়ে বলে, মা, আমি তো বাবা পাই নাই, কিন্তু আজকে তোমাকেও হারায় ফেলব। আমি দুনিয়াতে আব্বু আব্বু বলে ডাক দিতে পারি নাই। ও মা, তুমি আমাকে আজকে এতিম বানাইয়া যাইবা, আর কার গলা ধরিয়া মা মা বলে ডাকবো? ছোট্ট শিশু মুহাম্মদের চিৎকারে আসমান জমিন মুখরিত হয়ে গেছে। দাসী উম্মে আইমান কিছুক্ষণ পরে তাকায় দেখে আমেনা আর দুনিয়াতে নাই। আম্মা জান আমেনাকে 6 বছরের শিশু নিজ হাতে কবর দিয়া দাদার কাছে ফিরা গেলেন। দাদা তাকায় তাকায় দেখতেছেন সওয়ারির মধ্যে বিদায় দেওয়ার সময় 3 জন ছিল, এখন নাই। দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, উম্মে আইমান, আমার বৌমা আমেনা কোথায়? উম্মে আইমান ডাক দিয়ে বলি, আমেনা তো শেষ বিদায় নিয়ে চলে গেছে। নবী মুহাম্মদ আব্দুল মুত্তালিবের গলা জড়ায় কান্না করতেছে। ও দাদা বলেন, আমি কেমনে আব্বু আম্মু বলে ডাকবো? এর মাধবদী এলাকার মুসলমান সবে বড়
বরাতের রাত্র, এই তো রমজান চলে আসছে, কত মুসল্লি ভাই এসে বলে হুজুর ভাষায় প্রকাশ করার মতো না, গত বছর মাকে নিয়ে একসাথে ইফতার করেছি, সেহরি করেছি, আজকে মনে হয় এইবার আমার কপালে বুঝি আর মা নাই। এরে পাষাণ সন্তান, তোর অন্তরটা এমন পাষাণ হলো কিভাবে রে সন্তান? তোর মা তো তোর জন্য এমন পাষাণ ছিল না। তুই যেদিন বাহিরে ব্যবসার উদ্দেশ্যে কোথাও যাও, রাত্র 1টা 2টা 3টা বাজে ফোন দিয়ে দিয়ে খোঁজ খবর রাখেন। আগের সময়ে ফোন ছিল না, মা 3টা বাজে গিয়া দেখো দরজা খুলিয়ে বসা, বাড়িতে গিয়া জিগাও মা সবাই ঘুমায়, স্ত্রী ঘুমায়, সন্তান ঘুমায়, ও মা তুমি কেন ঘুমাও না? মা ডাক দিয়া বলে রে সন্তান, তুই আমাকে পেটে নেও নাই, আমি তোমাকে পেটের মধ্যে নিয়েছি। তোর বউ তোকে পেটে নেয় নাই, তোর সন্তান তোকে পেটের মধ্যে নেয় নাই, আমি মা তোকে পেটের মধ্যে নিয়েছি। আমার পেটের ধন যদি বাহিরে থাকে তাইলে আমি মার কোনো চোখে ঘুম আসে না। আজকে বরাতের রাত্র তাকায় দেখো, কিছু মানুষ গিয়া মাকে পাইবা, কিছু মানুষ গিয়া বাবাকে পাইবা, আর কিছু মানুষ বাবাকেও খুঁজে পাইবা না, মাকেও পাইবা না। ওই কবরের মধ্যে গিয়া দেখবা মা ঘুমায়। আমি মা হারিয়েছি 2 বৎসর হয়। এই 2 বৎসরের ভিতরে আমি যে কথাটা অনুভব করি, ওই কবরের মধ্যে আমি হাত দিয়া দেখছিলাম কবরের মাটিটা বড় ঠান্ডা। এখন যখন মার কবরের পাশে যাই, গিয়া জিজ্ঞেস করি গো মা, এই বাংলাদেশে তো বড় শীত, আপনার কবর জগৎটা কেমন গো মা? এই কথাটা যখন জিজ্ঞাস করি, দিল থেকে আবার উত্তর আসে, এরে সন্তান তোর কি একটু মায়া লাগে না? কত বরাতের রাত্র গেল, কান্না করে করে চাইতে পারলি না। আল্লাহর নবী সবাইকে শিখায় গেছেন উম্মতের দল, আমি নবী এতিম ছিলাম। পৃথিবীর মধ্যে যত এতিম দুনিয়াতে আসবে, ওই এতিমকে মাথায় যদি হাত বুলাইয়া দাও, এতিমের মাথার নিচে যতগুলো চুল থাকবে গো, প্রত্যেকটা চুল পরিমাণ সওয়াব আল্লাহ দান করবে। দিলটা নরম করিয়া শোনেন রে ভাই, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে মুমিন, তোর মা তোর জন্য কতটুকু পাগল, তোর বিবি তোর জন্য কতটুকু পাগল, তোর সন্তান তোর জন্য কতটুকু পাগল। এরে সন্তান, এরে সন্তানের দল, তাকায়া দেখ, 100 ভাগের ভিতরে 99 ভাগ ভালোবাসা সবাই দেই নাই। এই 99 ভাগ ভালোবাসা আমি নবী, আমি আল্লাহ আমার কাছে রাখছি। আর 1 ভাগ ভালোবাসা পাইয়া দুনিয়াতে এত মায়া, দুনিয়াতে এত মায়ার কান্না। আর আমি আল্লাহ যদি 99 ভাগ ভালোবাসা তোর কাছ থেকে নিয়া তুই যদি একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ 99 ভাগ ভালোবাসা দিয়া তোর ডাক কবুল করব। এজন্য লাইলাতুল বারাত দোয়া কবুলের রাত্র। কত এতিম সন্তান আছো, মার জন্য দোয়া করবা, বাবার জন্য দোয়া করবা রে ভাই। চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে চাইবা, দয়ার মালিক আমার মাকে মাফ করে দেন, আমার বাবাকে আপনি মাফ করে দেন, আমাকে আপনি মাফ করে দেন। এইভাবে যখন কান্না করতে থাকবা, আল্লাহ তাআলা বলে, ও বান্দা চোখের পানি গড়ায় পড়ার আগে তোমার দোয়া আমি আল্লাহ কবুল করব।
এজন্য বুঝার দরকার, মা বাবা মাত্র এক ভাগ ভালোবাসা পাইয়া এত কান্না, সন্তান এত কান্না, স্ত্রী তোমার জন্য এত কান্না, সন্তানরা তোমার জন্য এত কান্না। আর যেই 99 ভাগ ভালোবাসা আল্লাহ তাআলা নিজের কাছে রাখতেন, বলো বলো জবাব দাও, আল্লাহর কাছে যদি চোখের পানি ফালাইয়া চাও, ওই আল্লাহ কি কখনো 99 ভাগের ফিরাই দিতে পারে? 99 কত? জোরে বলেন কত? 99। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় 40 বছর জিনা করছে। এমন জিনাখোর যখন দিল নরম করে আল্লাহর কাছে চাইছে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছে। সুবহানাল্লাহ বলেন। তাইলে আপনি আমি যদি এখনো আল্লাহর কাছে কান্না করি, এখনো চোখের পানি ফেলায় আল্লাহর কাছে চাই, আল্লাহ ক্ষমা করবেন কি করবেন না? জীবনে কত রাত্র কত দিকে ঘুরে ফিরে সময় কাটাইছে, একটা রাত্র কি আল্লাহকে দেওয়া যাবে? একটা রাত্র কি দেওয়া যাবে? এই জিনিসটা যদি চিন্তা করেন, আজকের এই রাত্রিতে যদি আপনি ইন্তেকাল করতেন, যেই স্ত্রীর জন্য, যেই সন্তানের জন্য, যেই মেয়ের জন্য, তাদের স্বপ্ন পূরণে আপনি নিজেকে বিসর্জন দিয়ে ফেলছেন, আজকে এই রাত্রিতেই তারা আপনাকে লং টাইম বাড়িতে রাখতো না। পরামর্শ হতো যে রাত্রেই দাফন করো, যদি তা না হয় সকাল 7টায় দাফন। এজন্য মোহতারাম হাজিরিন, গুনায় সময় কাটাবো না, গল্প গুজবে সময় কাটাবো না, দিলে এই অনুভব সৃষ্টি করে 99 ভাগ ভালোবাসা যার কাছে জমা আছে, সেই ভালোবাসার দাবিদার হয়ে আমি আল্লাহ তাআলার কাছে চাইব, আল্লাহ যেন আপনাকে আমাকে সবাইকে মাফ করে দেয়। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। কোরআন হাদিসের কোথাও নাই এই রাত্রিতে উল্লাস করা, আনন্দ করা। অথচ যুবক ভাইরা, বুড়া বাবারা, মধ্যবয়সী ভাইরা, ছোট বাচ্চারা অযথা অবহেলায় সময় নষ্ট করে, ঘুমে সময় নষ্ট করে। সারা জিন্দেগি ভর ঘুমাইছি, কিন্তু এই রাত্রিতেও কি ঘুমাইয়া কাটাবো যে রাত্রিতে আমাকে আল্লাহ দেওয়ার জন্য প্রথম আসমানে আসছেন?